আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমি নিয়ে এসেছি একটি তমিজের দোকানে। দেখেন, আপনি আপনি দেখেন যে কারিগর কীভাবে কত সুন্দর করে তমিজ তৈরি করতেছে। এই তমিজ আমাদের বাংলাদেশে নেই। এই তমিজ আপনার এক একটা তমিজ, এক একটা রুটি আপনার ৩-৪ জন লোক আপনার খেয়ে থাকে। আসলে তো প্রত্যেকটা রুটি বা প্রত্যেকটা তমিজ আপনার অনেক বড় হয়। একজন লোকের একটা তমিজ খাওয়াটা খুব কষ্টকর হয়। বেশিরভাগ আপনার ২ থেকে ৩ জন লোক একটা তমিজ খেয়ে থাকে। আমাদের বাংলাদেশে এই তমিজ কেউ তৈরিও করে না, আর আমাদের বাংলাদেশের প্রাধান্যও নেই। আপনার পাকিস্তান এবং সৌদি বা মিশর যারাই আছে আমাদের বাঙালিদের ছাড়া, তারা সবাই কিন্তু আপনার রুটিকে প্রাধান্য দেয় বেশি। আমরা তো ভাতকে প্রাধান্য দিই, তারা রুটিকে প্রাধান্য দেয়। এই জন্য তাদের দেশে আপনার বিভিন্ন আইটেমের রুটি পাওয়া যায়। আসলে আপনার তমিজটা খুব সুস্বাদু, একটা টেস্ট আছে, খুব সফট। আপনি একবার খেলেই বুঝতে পারবেন আসলে এর স্বাদটা কেমন। যদি একবার ঠান্ডা হয়ে যায়, এই তমিজ কেউ কিনবেও না, কেউ আপনার খাইবেও না। এই তমিজটা আপনার গরম গরম মানুষ এটা খেয়ে থাকে। আর এই চাচা হচ্ছে একজন আফগানি, সে অনেক পরিশ্রম করে। আসলে যারা এসব কাজ করে তারা একটু পরিশ্রমটা একটু বেশি করে থাকে। আপনি বুঝতেই তো পারতেছেন যে চুলার কাছে থাকা তাপমাত্রাটা কত ডিগ্রি হতে পারে, এটা তো অবশ্যই আপনারা জানেন। দেখেন কত বড় একটা তমিজ বার করছে। দেখেন আপনার এই তমিজগুলা আপনার যদি ঠান্ডা হয়ে যায়, আপনি কি বলবো, আপনি এটা টেনেও ছিঁড়তে পারবেন না। আসলে এমন হয়ে যায়। আর গরম গরম অবস্থায় আপনি একটু চাপ দিলে এটা ভেঙে যাবে। এটার কোয়ালিটিটাই একটু অন্যরকম। সকালের নাস্তা হিসাবে বাঙালি বলেন, পাকিস্তানি বলেন, আর আরবিয়ান বলেন, যারাই আছে তারা সবাই বেশিরভাগই সবাই আপনার এই তমিজই খেয়ে থাকে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করে পাশেই থাকবেন। দেখতেছেন যে তমিজের যে আপনার যেখানে তমিজ বানায়, দেখেন জায়গাটা কত সুন্দর। আল্লাহ হাফেজ, দেখা হবে সামনের ভিডিওতে।